বিরতির পর আবারও ফিরে এলাম সংবাদে। বিশালগড় রাজ্যের এই স্থানটি নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত সাধারণ মানুষ থেকে প্রত্যেকেই। হামলা, হিংসা, হুজ্জতি, অপহরণ, ছিনতাই প্রতিনিয়ত কিন্তু উঠে আসছে এই বিশালগড় থেকে একের পর এক। এরই মধ্যে কিন্তু ঘটে এলো আরেকটি ঘটনা। জুয়ার বোর্ড বসিয়ে টাকা না দিতেই লঙ্কাকাণ্ড শুরু হলো মেলা চত্বরে। এবং জুয়া ব্যাপারী এবং নিজস্ব গাড়ি নিয়ে চম্পট দেওয়ার পথেই এক পথচারীকে ধাক্কা দেয়, গুরুতর আহত হয় এবং তাকে রাস্তায় রেখেই পালিয়ে যায় তারা। সোমবার রাতে 1টা নাগাদ বিশালগড় থানাধীন দুর্গানগরের ভদ্রাবতী স্কুল এলাকায়, এবং স্কুল এলাকাতেই বসেছিল মেলাকে কেন্দ্র করে এই জুয়ার আসর, এবং সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সাধারণ মানুষের। যেখানে পুলিশ জুয়ার বিরুদ্ধে অভিযান চালাচ্ছে, সেখানে মেলায় কিভাবে স্কুল চত্বরে জুয়ার আসর বসেছিল, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে যখন এক পথচারীকে চাপা দেয় গাড়ি এবং সেখান থেকে পালিয়ে যাবার পর গুরুতর অবস্থায় কিন্তু তাকে নিয়ে যাওয়া হয় বিশালগড় হাসপাতালে। আমরা শুনে নেব সমস্ত ঘটনায় সংশ্লিষ্টদের বক্তব্য এবং অভিযোগ। নাম হচ্ছে বুলবুল। যান যেমনটা খেলে এই আপনার দুর্গানগরতে খেলা টাকা লইয়া এখান থেকে ধরান দিছে। ধরান দেওয়ার পরে আমার ভাই রাস্তা ক্রস করতে দিয়ে আমার বাইরে ডাইরেক্ট বাড়ি দিয়া ফেলাই দিছে। ও ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম হচ্ছে সাফিজউদ্দিন। হাত ছোলাইয়া মাথা পুরা হইতে গেছে। কোন জায়গাতে ঘটনা? ঘটনা হয়েছে দুর্গানগর বাজারের আপের কাছে। না, অ্যাক্সিডেন্টটা কোনখানে? অ্যাক্সিডেন্ট হচ্ছে দুর্গানগর বাজারের আপটার উপরে। কি দুর্গানগর বাজার? হ্যাঁ, দুর্গানগর বাজারের আপের উপরে। আমরা বিশালগড় ফায়ার স্টেশন একটা কল আসে, কোরিংগড়া স্কুলের মাঠে গেলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমরা গেলাম, গাড়ি নাকি বাড়ি দিয়ে গেছে, গাড়িটার নাম্বার আছে, আর পেশেন্টের নাম হচ্ছে আপনার সাফিজউদ্দিন 30 এজেস। কি গাড়ি বাড়ি দিচ্ছে? এটা একটা গাড়ির নাম্বারটা আছে, গাড়িটা কি কিছু বলবো মানে কি মারুতি গাড়ি? হ্যাঁ, একটু তো যে গাড়িটা বাড়ি দিচ্ছে এই গাড়িটা কি আছে বাড়িতে বাড়ি দিয়ে গেছে। এই যে নাম্বারটা। আর ড্রাইভারটা আমরা পাইছি না, ড্রাইভার গেছে। গাড়িটার নাম্বারটা বললো, নাম্বারটা কিরকম আহত হয়েছে তাদের? মনে হয় ভালো ইঞ্জুরি হয়েছে। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য এবং অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের বক্তব্য। গুরুতর আহত অবস্থায় আনা হয়েছে হাসপাতালে। কিন্তু এই যে ভদ্রাবতী স্কুলের পাশে যে জুয়ার কাণ্ড এবং তাকে কেন্দ্র করে যে ধুন্ধুমার ঘটনা, এবং তাতে কিন্তু আবারও পুলিশের দিকে আঙুল তুলল সাধারণ মানুষ। প্রত্যেকেরই অভিযোগ পুলিশকে ম্যানেজ করে এই সমস্ত জুয়া এবং বিভিন্ন মেলাকে কেন্দ্র করে সংঘটিত হচ্ছে, এবং যে সমাজ বা গঠন করবার বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী দিচ্ছেন, সেই জায়গায় কিন্তু আবারও প্রশ্নচিহ্নের মুখে এই সমস্ত মেলাগুলিতে কিভাবে জুয়ার আসর বসছে। পুলিশের মদত থাকার এর পেছনে কি পুলিশের মদত রয়েছে কিনা সে বিষয়ে কিন্তু খতিয়ে দেখার জন্য জনসাধারণ চাইছে রাজ্য সরকারের কাছে বা প্রশাসনের কাছে। আবারও নিচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ড।